হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। গত ১৫ দিনের লড়াইয়ে মার্কিন যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং অত্যাধুনিক ড্রোন ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো অঞ্চল। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, শনিবার এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহিবি দাবি করেছেন, কুয়েত এবং জর্ডানে ইরানের হামলায় মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা ১১টি যুদ্ধবিমান এবং ৪টি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এছাড়াও নজরদারি পরিচালনায় ব্যবহৃত মার্কিন ১৭টি অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংস হয়েছে, যার মধ্যে ৮টি ড্রোন ছিল আনপ্যাকড। ধ্বংস হওয়া অন্যান্য সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে হ্যাঙ্গারে থাকা একটি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, P-8 সামুদ্রিক টহল বিমান, C-17 পরিবহন বিমান এবং ৮টি আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান। এছাড়া ৬টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার, ৪টি যুদ্ধবিমান হ্যাঙ্গার, ৪টি হেলিকপ্টার এবং ৬টি ক্ষেপণাস্ত্র গুদাম ধ্বংস হয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে, এই সংঘাত চলাকালে ২০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে ইরানের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানায়, গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাতিলের ঘোষণা দেন। এর পরপরই দুই দেশের পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এর ফলে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এতে বৈশ্বিক জ্বালানি সংকটের দারুণ উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রে নতুন দফার বিমান হামলায় ইরানেরও ভারী ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, সম্প্রতি মার্কিন হামলায় ৫৯ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন। এর আগে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের যুদ্ধে ইরানে ৩৫০০-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।